দেখেন, ছাত্র শিবির এবং একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আমি দীর্ঘদিন ধরে রাকসু আদায়ের জন্য আমরা আন্দোলন করে আসছি এবং সর্বশেষ অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা রাকসুর যে তফসিলটি ঘোষণা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে দীর্ঘদিন থেকে এবং শুরু থেকে একটা মহল রাকসুকে বানচাল করার উদ্দেশ্যে বারবার রাকসু পেছানোর কথা বলছিল এবং যে সময় রাকসুর তফসিল ঘোষণা হয় সে সময় ছাত্রদল ভিসির কাছে গিয়ে দাবি জানিয়ে এসেছিল যাতে 2 মাস রাকসু পেছানো হয়। দেখেন, এখন যে ন্যারেটিভটি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেই। 25 তারিখে আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে আমরা সকলেই উৎসবমুখর পরিবেশে রাকসুর প্রচারণা করছিলাম, কিন্তু পোষ্যকোটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা আমাদের কখনোই কাম্য নয়। রাকসু আমরা চাই, রাকসু দিতে হবেই। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না, কিন্তু নির্বাচনের প্রাণ শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই। এই ভোটের যে আমেজ ছিল, আমাদের যে একটা উৎসব মুখর পরিবেশ ছিল, সেই পরিবেশটি কিন্তু একদমই বিঘ্নিত হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে যে আমাদের গতকাল থেকে যার সাথে দেখা হচ্ছে বলতেছে ভাই সবাই চলে গেছে। এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটাকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তারপর আমরা লক্ষ্য করছিলাম যে শিক্ষার্থীরা এবং কর্মকর্তারা একে অপরের মুখোমুখি দাঁড় করে দিয়েছে বিশ্ববিদ্যালয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।